নবীজের জীবনী সিরিজ পর্ব ১১। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, প্রিয় ভাই ও দিনী বোনেরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী সিরিজ পর্ব ১১-তে আপনাকে স্বাগতম। আপনি যদি এখনো প্রথম থেকে দশম পর্ব না শুনে থাকেন, তবে উপরে দেওয়া আই বাটন ক্লিক করে বা ভিডিও ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে শুনে আসতে পারেন। আজকের আলোচনায় আমরা যাব বদরের যুদ্ধে পরবর্তী সময় মুসলমানদের অবস্থা, কাফেরদের প্রতিশোধের পরিকল্পনা এবং ইসলামের ইতিহাসে এক নতুন মোড়ের দিকে। চলুন তবে শুরু করি আজকের আবেগঘন আলোচনা। বদরের বিজয় পর মুসলমানদের অবস্থা। বদরের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল আল্লাহর এক অদ্ভুত অনুগ্রহ। দুর্বল, অল্প সংখ্যক, দারিদ্র্য পীড়িত একদল মানুষ আল্লাহর উপর ভরসা করে বিশাল বাহিনীকে পরাজিত করল। কিন্তু এই বিজয় তাদেরকে ধার্বিত করেনি। তারা আরো বিনয়ী হলো, আল্লাহর উপর আরো বেশি নির্ভরশীল হলো। তবে একই সাথে কুরাইশ ও অন্যান্য কাফের গ্রন্থদের মধ্যে মুসলমানদের প্রতি তীব্র বিদ্বেষ জন্ম নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করে দিলেন যে বিজয় পর পরীক্ষা শেষ হয়নি, সামনে আরো বড় ফিতনা অপেক্ষা করছে। মক্কার কাফেরদের প্রতিশোধের শপথ। বদরের যুদ্ধে কুরাইশদের বহু নেতা নিহত হয়েছিল। আবু জাহল, উমাইয়া ইবন খলফ, উতবা, সাইবা এরা সবাই নিহত হয়। এতে মক্কার মানুষদের হৃদয়ে প্রতিশোধ আগুনে জ্বলতে লাগলো। তারা প্রতিজ্ঞা করল, যতদিন না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের ওপর প্রতিশোধ নেই, ততদিন আমরা চুলে তেল দেব না, স্ত্রীদের কাছে যাব না, কোনো উৎসবে অংশ নেব না। এভাবে শুরু হলো উহুদের যুদ্ধের পূর্ব প্রস্তুতি। বদরের শহীদদের স্মরণে মুসলমানরা বদরের শহীদদের ভুলে যায়নি। প্রিয় সাহাবীগণ তাদের রক্ত দিয়ে ইসলামের বিজয়ে পথ তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবার বদরের প্রসঙ্গে এলে অশ্রুসিক্ত হতেন। তিনি বলতেন, আল্লাহর কসম, বদরের সাহাবীদের মর্যাদা আকাশচুম্বী, তারা আমার উম্মতের শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বদরের প্রসঙ্গে তুলে ধরে মুমিনদের ধৈর্য ও তাকওয়ার দিকে আহ্বান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো, একে অপরকে ধৈর্যের উৎসাহিত করো এবং প্রস্তুত হও। থেকে সূরা আলে ইমরান আয়াত ২০০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়া। বদরের ময়দানে তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লা তুবাদত ফিল আরদি বাদাল ইয়াউম। হে আল্লাহ, যদি আজ এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তবে আজকের পর পৃথিবীতে আর আপনার ইবাদত কায়েম হবে না। বদরের যুদ্ধের পর নতুন চ্যালেঞ্জ। বদরের যুদ্ধের পর মুসলমানরা একদিকে বিজয় আনন্দ পেলেও অন্যদিকে নতুন সমস্যা মুখোমুখি হলো। মদিনার অভ্যন্তরে মুনাফিকরা সক্রিয় হলো। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার দল মুসলমানদের ঈমান দুর্বল করার ষড়যন্ত্র শুরু করলো। ইহুদীদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চুক্তি ভঙ্গ হতে লাগলো। বনী কাইনুকা প্রথমে শত্রুতায় লিপ্ত হলো। তারা প্রকাশ্যে মুসলমান নারীদেরকে অপমান করলো। এর জবাবে মুসলমানরা কঠোর ব্যবস্থা নিল। একদিকে বদরের যুদ্ধের পর বিভিন্ন গ্রন্থের মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো। তারা বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বাণী নিয়ে এসেছেন এবং তার উপর আল্লাহর সাহায্য আছে। কিছু সাহাবী দূরবর্তী অঞ্চলে ইসলাম প্রচার করতে গেলেন। এইভাবে ইসলামের আলো ছড়িয়ে পড়তে থাকলো। উহুদের পূর্ব প্রস্তুতি। মক্কার কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হলো। তারা বলল, এবার আমরা এমন আঘাত করব যাতে মুসলমানরা আর মাথা তুলতে না পারে। এই বাহিনীতে প্রায় ৩,০০০ সৈন্য ছিল। সাথে উট, ঘোড়া, অস্ত্রশস্ত্র, এমনকি নারীরাও ছিল, যারা সৈন্যদের উস্কে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা পরামর্শ সভা। উহুদের যুদ্ধের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে সূরা করলেন। অনেক সাহাবী বললেন, আমরা শহরের বাইরে বের হয়ে
শত্রু মোকাবেলা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে শহরের ভিতর থেকে প্রতিরক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ সাহাবীদের মতামতের কারণে তিনি উহুদের দিকে রওনা হলেন। প্রিয় সুধী, কল্পনা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে উহুদের দিকে যাচ্ছেন। নবীর চেহারা, দৃঢ়তা, সাহাবীদের চোখে অশ্রু আর হৃদয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্ব এখানে শেষ করছি। বদরের পরবর্তী অবস্থা থেকে আমরা শিখলাম ধৈর্য, তাওয়াক্কুল আর ঈমানের গুরুত্ব। পরবর্তী পর্বে আমরা বিস্তারিত জানব উহুদের যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্ত, সাহাবীদের বীরত্ব আর শিক্ষণীয় দিকগুলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার অন্যের জন্য হেদায়েতের কারণ হতে পারে। আল্লাহ হাফেজ।